আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমিনুল ইসলাম কাতার থেকে। লিখেছেন, আমার প্রশ্ন হলো, এতিম তো তারা যাদের বাবা মা নেই, সেটা কি শুধু ছোটদের ক্ষেত্রেই, না বড়রাও এটার মধ্যে সামিল থাকবেন? যেমন আমার আব্বার বাবা মা নাই, তাহলে তিনি কি এতিম? এমন অনেক বড় মুরব্বী আছেন যাদের বাবা মা নেই। ইয়াতিমের যে সংজ্ঞা আপনি দিয়েছেন, যে ডেফিনেশন আপনার কাছে মনে হয়েছে, সেটা শুদ্ধ নয়। আপনি বলেছেন যে ইয়াতিম হচ্ছে যার মা বাবা নেই, সে হচ্ছে ইয়াতিম না। ইসলামী শরীয়তে ইয়াতিম বলা হয় তাকে আল ইয়াতিমু হুয়াল্লাযী বাতা ওয়ালিদুহু ওয়া লাম ইয়াবলুগিল হুলম। যার পিতা মারা গিয়েছে, এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, অপ্রাপ্তবয়স্ক রয়ে গিয়েছে, সে হচ্ছে ইয়াতিম। ইয়াতিমের সংজ্ঞা যদি আমরা জানি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। পিতা মারা যেতে হবে এবং সে অপ্রাপ্তবয়স্ক হতে হবে। পিতা মারা গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন আর ইয়াতিম নেই, সে ইয়াতিম রয়েছে, তখন সে ইয়াতিম থাকবে না। এই জন্য ইয়াতিমের এই সংজ্ঞাটা জানলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইয়াতিম যে আল্লাযী মাতা ওয়ালিদুহু, যার পিতা মারা গিয়েছে, মা নয়, পিতা। হ্যাঁ, মানে পিতা মাতা দুজন নয়, পিতা মারা গিয়েছে, এমন ওয়ালাম ইয়াবলুগিল হুলম, এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। এই দুটি শর্ত এতিমের জন্য। তাই আপনার দাদা অথবা আপনার পিতা, তিনি এতিম নন। এই অতিরিক্ত ভাবনার দরকার নেই, এ নিয়ে এত কৌতূহলেরও প্রয়োজন নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। প্রিয় দর্শক লিখেছেন, প্রতিবেশীর ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন, কিন্তু যদি এমন প্রতিবেশী হয় যিনি কিনা আমার ক্ষতি করতে চান, নেশা করেন, কথা বললেও শোনেন না, নামাজ পড়েন না, সেও যদি না খেয়ে থাকে, তাকে কি আমার খাবার দিতে হবে বা তার খেয়াল রাখতে হবে? যদি প্রতিবেশী মানে আপনার এমন হয় যে মানবিকভাবে সে বিপর্যস্ত, তার জীবন ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন সেগুলো কিছুই নেই, খেতে পারছে, অসুস্থ, ক্ষুধার্ত, খেতে পারছে না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই সহযোগিতা করবেন। এবং মানবিক কারণে আদম সন্তান, এই জন্য সে আপনার সহযোগিতা পাবে। এই জন্য নয় যে সে মুসলিম অথবা আপনার কাছের মানুষ না, মানবিক কারণে আপনার এই প্রতিবেশী এই সহযোগিতা পাবে। তাকে প্রতিবেশীর এই হকটুকু দেওয়াটা অবশ্যই আপনার কাছে আপনার উপর অপরিহার্য থেকে যাবে। কারণ আপনার পাশে একজন লোক, আপনি দেখতেছেন আদম সন্তান, আপনার আদমের দিক থেকে আপনার ভাই, কোনো সন্দেহ নেই, আর সে ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে এবং ক্ষুধার্ত হয়ে মারা যাচ্ছে, তখন আপনি হাসলেন, তাকিয়ে থাকলেন, এটা পেট ফুরে খেলেন, সাধারণ বিবেক দিয়ে কি এটা কি বিবেচনা করা যেতে পারে? মোটেও না, মোটেও না। সেক্ষেত্রে ইসলাম এই বিধান মানবিক কারণে দিয়েছে এবং এটি কোনো সন্দেহ নেই, অবশ্যই আমাদের উপর প্রতিবেশীর হক সেটা আদায় করতে হবে। কিন্তু যদি এমন হয় তার মানবিক কোনো সমস্যা নেই, তার সব কিছু আছে, কিন্তু আপনি এখানে অনেক জিনিস অ্যাড করে দিয়েছেন, সে ক্ষতি করে, নেশা করে, সে নেশা করে, খারাপ কাজ করে এবং খারাপ কাজ করে নিজের ক্ষতির দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে উত্তম নসিহত করার জন্য চেষ্টা করবেন, যথাসম্ভব চেষ্টা করবেন
তাকে নসিহত করার জন্য। কিন্তু যদি বিপর্যস্ত কোনো অবস্থা দেখেন তাহলে তাকে সহযোগিতা করতে পারেন। ভাই আমিনুল ইসলাম, আপনি সবশেষে লিখেছেন, আমি কাতারে থাকি, এখন আমি যেখানে কাজ করি সেটা অনেক দূরে, প্রায় 50 কিলোমিটার, আর 10 ঘন্টার জন্য প্রতিদিন আমি সেখানে যাই। আমার কথা হলো, সেখানে কি আমাকে নামাজ কসর করতে হবে? অবশ্যই, যেহেতু আপনি মুসাফির, সফর করে আপনি কাজের জন্য যাচ্ছেন 50 কিলোমিটার দূরে, আপনি সেখানে কসর করবেন। আপনি সেখানে কসর করবেন, পথেও আপনি কসর করবেন, সেখানেও আপনি কসর করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মতিউর রহমান। লিখেছেন, আমরা 4 ভাই, আমার বাবা 50% জমি ক্রয় করেছেন, যা আমাদের 4 ভাইয়ের নামে দলিল করে দিয়েছেন। এখন বুঝেছি বাবা বোনদের প্রতি অবিচার করেছেন। আমি বোনদেরকে জিজ্ঞাসা করেছি, তারা বলেছে এর সামান্য জমি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। এখন আমার করণীয় কি? বোনদের কোনো আপত্তি নেই, বাবা লিখে দিয়ে গেছেন, বাবার এই কাজটি হারাম হয়েছে, উচিত হয়নি। সন্তানদের তিনি এর মাধ্যমে মাহরুম, বঞ্চিত করেছেন। আর সন্তানদের মধ্যে তারাই সবচেয়ে দুর্বল, যারা নারী, মেয়ে যারা রয়েছে তারাই দুর্বল। দুর্বলদের উপর যদি জুলুম করা হয় তো এটা জুলম হয় না, এটা বড় ধরনের অপরাধ হয়ে যায়। মানে সবল ব্যক্তির উপর জুলম করলে সেটা জুলম হয়, কিন্তু দুর্বলের উপর যদি হয় থাকে সেটা জুলম হয় না, সেটা জুলমের চেয়েও বড় বিষয়। এটা হচ্ছে অদওয়ান, এটা সীমালঙ্ঘন, ভয়ঙ্কর সীমালঙ্ঘন। তাই তিনি যে কাজটি করেছেন এটা উচিত হয়নি। আপনাদের করণীয় হচ্ছে আপনারা আপনাদের পিতার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন, এবং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আল্লাহ তিনি যে ভুল কাজটি করেছেন যেন মেহেরবানি করে ক্ষমা করে দেন, তার জন্য বেশি বেশি করে দোয়া করুন। আপনি আরও লিখেছেন, আমার মায়ের মোহরানা বাকি রেখে হয়তো বাবা ইন্তেকাল করেছেন, ছেলে হিসেবে আমি মাকে সে মোহরানা দিয়ে দিতে পারবো এবং মা সেই টাকা দিয়ে ওমরা হজ পালন করতে পারবেন? মানে হয়তো দিয়ে মানে বলার কারণ কি? তিনি আদৌ কি কনফার্ম তিনি যে তিনি মোহরানা দেন নাই? উনি সেটা বলে ধারণা করতেছেন, আমার মায়ের মোহরানা বাকি রেখে হয়তো বাবা মারা গেছেন, এটা উনি ধারণা করছেন। মাকে জিজ্ঞেস করতে পারেন, জিজ্ঞেস করলেই তো যে মোহরানা আদায় করা হয়েছে কিনা। যদি আদায় না করে থাকে তিনি মানে বাপের সম্পদ থেকে এই মোহরানা আদায় করে দিতে পারবেন, কারণ তার ঋণ রয়ে গেছে। তো বাবার সম্পদ না থাকলে নিজের থেকে তো দিতে পারবেন, নিজের থেকে বাবার পক্ষে আদায় করে দিতে পারবেন। দুইটাই তার জন্য জায়েজ রয়েছে এবং তিনি করতে পারবেন। বাবার পক্ষ থেকে ঋণ পরিশোধিত হয়ে যাবে যদি তিনি আদায় করে থাকেন। সন্তান যদি বাবার পক্ষ থেকে কোনো ঋণ আদায় করে থাকে তাহলে তার ঋণ পরিশোধ হয়ে যাবে। এক্ষেত্রে মাকে জিজ্ঞেস করলেই সহজ হয়ে যাবে যে মা টাকা পেলে তো সেই টাকা দিয়ে উনি হজ তো পালন করতেই পারবেন, তিনি হজ উমরা যেটা খুশি সেটা করতে পারবেন। সেই টাকা তিনি তার স্বাধীন ইখতিয়ার অনুযায়ী তিনি খরচ করতে পারবেন, তার জন্য জায়েজ রয়েছে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে। নবরণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে লিখেছেন, একজন বিবাহিত নারীর বাবার বাড়ি বছরে কতবার যাওয়া উত্তম? একজন বিবাহিত নারীর ভাইয়ের বাড়ি বছরে কতবার যাওয়া উত্তম? আর সেটা নির্ভর করতেছে মানে কোনো প্রয়োজন আছে কিনা, পরিবেশ পরিস্থিতির উপর, যাওয়ার উপর কোনো প্রয়োজন আছে কিনা। প্রয়োজন থাকলে আপনি প্রয়োজনের তাগিদে যাবেন, কিন্তু মানে বছরে একবার যেতে হবে, 2 বার যেতে হবে, 3 বার যেতে হবে, এই ধরনের কোনো বিধান বা উত্তম কোনো বক্তব্য নেই। প্রয়োজন তাগিদে আপনি যাবেন। আর বর্তমানে অনেক কাজ আছে যে কাজগুলো আমরা না গিয়েও করতে পারি, যেহেতু মানে প্রযুক্তির কারণে আমরা দেখতে পাই টেকনোলজি আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে অনেক কাজই করা সম্ভব দূর থেকে অনেক কাজই করা সম্ভব। সুতরাং সেক্ষেত্রে যদি তা আপনার প্রয়োজন মানে টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অথবা আদার্স কোনো মিডিয়ার মাধ্যমে করতে পারেন তাহলে সেটা আপনি করতে পারেন। এর জন্য শর্ত নয় যে প্রত্যেক বছরই যেতে হবে বা বছরে 1 বার বা 2 বার যেতে হবে, এটা শর্ত নয়। তবে সৌজন্যতা রক্ষার জন্য মানে মাঝে মধ্যে প্রয়োজন হলে যেতে পারেন। সে সৌজন্যতা মানে সুনির্দিষ্ট কোনো মানে মেয়াদ নেই অথবা সুনির্দিষ্ট কোনো কোয়ান্টিটি নেই যে কোয়ান্টিটির মধ্যে আপনি এটাকে লিমিট করে দেবেন। সেটা নির্ভর করতেছে আপনার অবস্থার উপর। আপনি সুযোগ করে যাবেন
এবং ব্যবস্থা নেবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিখেছেন, ওই দুইজন লোক কি কিয়ামতের দিন মিশকের মেম্বরে বসা থাকবে ও নবী রাসূলরাও কি তাদের ঈর্ষা করবেন, যারা পরস্পর মিলিত হয় আল্লাহ তাআলার ভালোবাসার কারণে ও বিচ্ছিন্ন হয় আল্লাহ তাআলার ভালোবাসার কারণে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে ভালোবাসা, মানে একে অপরের মধ্যে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মর্যাদা দিবেন। এই মর্যাদার অর্থই নয় যে নবী এবং রাসূলদের থেকে তারা অতিরিক্ত মর্যাদা পেয়ে যাবে। হাদিসের মধ্যেই যে বক্তব্যটি দেওয়া হয়েছে, সে বক্তব্যের মাধ্যমে যেটা মানে সাব্যস্ত করা হয়েছে, সেটা হচ্ছে তাদের মর্যাদাটা এমন পর্যায়ের হবে যে কিয়ামতের দিন এটি মানে সকলেরই দৃষ্টি আকর্ষিত হবে এবং নবী এবং রাসূলদেরও দৃষ্টি আকর্ষিত হবে। এবং কিয়ামতের দিন আল্লাহর বান্দারা কঠিন পরিস্থিতিতে, কঠিন অবস্থায় তাদের দৃষ্টি আকর্ষিত হবে যে তারা এই ধরনের একটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন। সেই ভালোবাসাটুকু আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, তাহলে এই মর্যাদা যারা পরস্পরকে ভালোবাসবে তারা এই মর্যাদা লাভ করতে পারবে। ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা কি সুন্নাহ? বাম পা দিয়ে ঘর থেকে বের হওয়া কি সুন্নাহ? ঘরে ঢোকার সময় আগে বিসমিল্লাহ বলে ঢোকা নাকি আগে সালাম দেওয়া সুন্নাহ? ঘরে ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময় বাম পা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুস্পষ্ট হাদিস আসেনি। তবে উলামায়ে কেরাম ফিকহের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন যে আমরা দেখি ফকিহগণ উল্লেখ করেছেন যে উত্তম হচ্ছে ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা আর বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া। এই ধরনের বক্তব্য ইজতিহাদি মাসআলা, আলেমদের ইজতিহাদের বিষয় রয়েছে। বাকি এর জন্য সুস্পষ্ট নস না থাকার কারণে এটাকে সুন্নাহ বলা যাবে না। যদি মানে উলামায়ে কেরাম যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইস্তেহবাব, মানে উত্তম বলেছেন। মানে সুন্নাহের জন্য দলিল হচ্ছে, দলিল থাকতে হবে। যেহেতু দলিল নেই, এক্ষেত্রে আসলে মানে দলিল ছাড়া কথা বলার অবকাশ নেই যে এটা এভাবে করাটা সুন্নাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পছন্দ করতেন, কোনো ভালো কাজের বিষয় যখন আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই। প্রত্যেকটি কাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ যখন করতেন, তখন এই ভালো কাজগুলোর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকটাকে পছন্দ করতেন, ডান দিয়ে শুরু করতেন। সেক্ষেত্রে ঘরে প্রবেশ করা একটা ভালো কাজ, ডান দিক দিয়ে শুরু করবেন, ডান পা দিয়ে শুরু করবেন। আর ঘর থেকে বের হচ্ছেন আপনি ভালো কাজের উদ্দেশ্যে, তাহলে আপনি ডান পা দিয়েই বের হবেন, এটাই স্বাভাবিক কথা। এক্ষেত্রে আমরা এটা মনে করে থাকি বের হওয়াটা বাম পা দিয়ে হবে, ঢুকাটা ডান পা দিয়ে হবে, এ কথা শুদ্ধ মানে শুদ্ধ নয়, বরং দুইটাই ডান পা দিয়ে হবে, কারণ দুইটাই তো ভালো কাজের জন্যই। খুরুজ এটা ভালো কাজের জন্য, বের হওয়াটা ভালো কাজের জন্য। ফলে বের হওয়ার জন্য দোয়া রয়েছে, ঢুকার জন্য কি রয়েছে? দোয়া রয়েছে। তবে এক্ষেত্রে উলামায়ে কেরাম একটি বিষয় উল্লেখ করেছে, সেটা হচ্ছে যেমন আবর্জনাপূর্ণ জায়গা, টয়লেট বা যেমন জায়গা যেখানে মানে মনে হচ্ছে যেন অপবিত্র জায়গা হতে পারে, তুলনামূলকভাবে মানে ভালো জায়গা নয়, সেক্ষেত্রে আলেমরা এই কথা বলেছেন, মানে সেখানে ডান ব্যবহার না করে বাম পা দিয়ে প্রবেশ করা অথবা ডান পা দিয়ে প্রবেশ করা, বের হওয়া ইত্যাদি উল্লেখ করেছেন। তবে এই বিষয়গুলো সুস্পষ্ট নস এর মাধ্যমে সাব্যস্ত হয়নি, মানে একেবারে সুস্পষ্ট দলিলের সহি কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সবটাই আলেমদের গবেষণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। গবেষণার মাধ্যমে যদি সাব্যস্ত হয়ে থাকে, আমরা এটাকে উত্তম বা আদব বলতে পারি, শিষ্টাচার আদব হিসেবে বলা যেতে পারে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা নস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ভালো কাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকটাকেই প্রাধান্য দিতেন। তবে বাম হাতে খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে অথবা পান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মানে বামের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাও সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে খাওয়া এবং পানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বামকে কি করেছেন? নিষেধ করেছেন। বলা হয়ে থাকে মসজিদে ঢুকতে হবে ডান পা দিয়ে আর বেরোবার সময় বাম পা। হ্যাঁ, এটাকে উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। এটা মসজিদের ক্ষেত্রে, যেহেতু মসজিদটা মানে উত্তম জায়গা, সেক্ষেত্রে ডান পা দিয়ে ঢুকাই বের হচ্ছে দুনিয়ার উদ্দেশ্যে এবং বাজারে যাচ্ছে, সেক্ষেত্রে আলেমদের মানে এটা একটা মানে ব্যাখ্যা আসলে, মানে কিন্তু মসজিদ থেকে যে দুনিয়াটা মানে নিকৃষ্ট ব্যাপারটা এমন নয়, আমি তো অনেক ভালো কাজও যেতে পারি। হ্যাঁ, অনেক ভালো কাজও যেতে পারে। এই জন্য মানে সেখানে মানে এটা একটা আদব, শিষ্টাচার, সৌন্দর্য, আর কিছুই নয়। এটাও সেই সুস্পষ্ট দলিলের ভিত্তিতে না। জি জি। উনি আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন,
যখন আপনি ঘরে ঢুকবেন তখন প্রথম কি বলবেন? হ্যাঁ, ঘরে ঢোকার সময় যেটা বলবেন সেটা হচ্ছে সালাম দিয়ে মানে ঘরে প্রবেশ করবেন। ঘরে প্রবেশ করার ক্ষেত্রে ফাসাল্লিমু আলা আহলিহা, তোমরা ঘরের অধিবাসী যারা রয়েছে তাদেরকে সালাম দিয়ে প্রবেশ করবে। ঘরে ঢোকার ক্ষেত্রে মানে সালাম দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। লিখেছেন, চেয়ারে বসে ডান পা মাটিতে বাম পা ডান পায়ের উপর দিয়ে ঝুলিয়ে দিয়ে বসা কি নিষেধ? এতে কি অহংকার প্রকাশ পায়? না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো নিষিদ্ধ বক্তব্য বা এটা নিষেধ এ ধরনের কোনো বক্তব্য আসেনি। তবে যদি কোনো সমাজের মধ্যে কোনো প্রেক্ষাপটে অথবা কোনো মানে এলাকায় যদি এই ধরনের প্রচলনকে গর্হিত মনে করা হয় অথবা অহংকারের বৈঠক হিসেবে মনে করা হয় তাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন যে নিষেধাজ্ঞা করেছেন, মানে অহংকারীদের যে সমস্ত আচরণগুলো রাসূলুল্লাহ নিষেধ করেছেন, তার মধ্যে তখনকার সময় প্রচলিত অহংকারীদের যে বৈঠকগুলো ছিল সবটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে এটাও মানে এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। মানে একই মানে ইল্লত, একই কারণ, একই ওয়াসফ বৈশিষ্ট্য এর মধ্যে পাওয়া যাবে, সেটা হচ্ছে অহংকার। যদি কেউ বসেন তিনি অহংকার মানে আমি ভাব, মানে অহংকার একটা ভাব তৈরি হচ্ছে, তাহলে মনে করতে হবে যে মানে এই ধরনের বৈঠক উচিত নয়। কারণ মানুষ এর মধ্যে ইবাদুর রহমানের কাজ হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনয়ের সাথে বিনম্রভাবে চলাফেরা করবে, বসবে, উঠবে, হাঁটবে। তাদের চলাফেরার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে হাউন থাকবে, নম্রতা থাকবে, মানে সেটা স্বাভাবিক সহজ থাকবে, অধ্যত্ত এবং অহংকার থাকবে না। যদি অহংকারের বহিঃপ্রকাশ ঘটে তাহলে সেটি অবশ্যই হারাম হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, 28 তারিখ সকাল 8টায় হায়াজ হলে কি 29 তারিখ সকাল 8টায় একদিন পূর্ণ হবে? যদি একদিন হয় মানে সকাল 8টা হিসাব করতে হবে শর্ত নয়, মানে সকাল থেকে আরম্ভ করে রাত্র এটা একদিন হয়ে যাবে, রাত্র শেষ একদিন হয়ে যাবে, আর সকাল 8টা পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। আরও লিখেছেন, যেসব মুসলিমরা দাওয়াতি কাজ করে না তাদের কি গুনাহ হয়? না, দাওয়াতি কাজ সবাই করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। দাওয়াতি কাজের জন্য শর্ত রয়েছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। অবশ্যই জ্ঞান থাকতে হবে, যাদের কাছে জ্ঞান আছে তারাই দাওয়াতি কাজ করবে। জ্ঞান না থাকলে যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, সেই যোগ্যতা থাকতে হবে, দাওয়াতি কাজের জন্য যোগ্যতা থাকতে হবে। এখন অনেকে মনে করে যে আমি দাওয়াতি কাজ করব, অথচ জ্ঞান নেই তার কাছে, তাহলে তিনি কিসের দাওয়াতি করবেন? ভুল দাওয়াত দেবেন এবং নিজেও বিভ্রান্ত হবেন, অন্যকেও বিভ্রান্ত, ক্ষতির মাত্রা বাড়বে, ক্ষতি এর মাধ্যমে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে যারা মূর্খতার মানে উপর ভিত্তি করে যে সমস্ত মূর্খ লোকেরা দাওয়াতি কাজ করতেছে, তারা মানুষদেরকে বিপর্যস্ত করতেছে ইসলামের নামে, মানে অনেক বিভ্রান্তি, অনেক ভুল বক্তব্য, ভুল মেসেজ মানুষদের কাছে পৌঁছানোর কাজে লিপ্ত রয়েছে। ফলে দাওয়াতের জন্য শর্ত হচ্ছে যেটা, সেটা হলো দাওয়াত অবশ্যই ইলম ভিত্তিক হতে হবে, ইলম ভিত্তিক হতে হবে, জ্ঞান থাকতে হবে দাওয়াতের বিষয়ে। এরপর যে বিষয়টি সেটা হলো এক্ষেত্রে দাওয়াত কখনো কখনো ফরজে কিফায়া হবে, কখনো কখনো ফরজে আইন হবে। ফরজে কিফায়া হবে সমস্ত, এর মধ্যে যদি একদল লোক দাওয়াতটা আদায় করে থাকে তাহলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে, মানে সবাই গুনাহগার হবে না। যদি কেউ আদায় না করে থাকে সবাই এর মাধ্যমে গুনাহগার হবে, সবাই এর মাধ্যমে গুনাহগার হবে। আর ফরজে আইন হবে কার উপর? যেমন কোনো জনপদে, কোনো গ্রামে, কোনো পাড়ায়, কোনো এলাকায় যদি ওই ব্যক্তি ছাড়া শরিয়ার জ্ঞানের আর কোনো ব্যক্তি না থাকে তাহলে তাকে অবশ্যই ফরজে আইন হয়ে যাবে ইসলামের মৌলিক বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তাকে পালন করতে হবে, যেহেতু তাছাড়া এখানে জ্ঞান দেওয়ার মতো কেউ নেই। এই জন্য তার উপর ফরজে আইন হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। সেটা নির্ভর করতেছে পরিস্থিতির উপর। তবে দাওয়াতের মৌলিক হুকুম হচ্ছে ফরজে কিফায়া। এক্ষেত্রে যাদের কাছে জ্ঞান রয়েছে তারা অবশ্যই জ্ঞানের মূল যে কাজ সেটা হচ্ছে দাওয়াত, এই দাওয়াতে নিজেদেরকে সম্পৃক্ত করবেন। তবে জ্ঞান ভিত্তিক হতে হবে, জ্ঞান ছাড়া দাওয়াতের কাজ করা জায়েজ নেই, তাহলে তিনি নিজেও পথভ্রষ্ট হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও বিভ্রান্ত করতে হবে। আপনার প্রশ্ন থেকে প্রশ্ন জাগে, এখন তো আমাদের দেশে মাশাআল্লাহ জুমার দিনে তো খতিব মহোদয় তিনি দাওয়াতের কাজ করে থাকেন, ইসলাম প্রচার করে থাকেন।
এবং বিভিন্ন আপনার টিভি চ্যানেলে ইসলাম অনুষ্ঠানে দিনের দাওয়াত করা হয়ে থাকে। তো এই অবস্থায় এই জনপদের মানুষের উপর কি কাফায়া হবে না আইন হবে, ফরজে আইন হবে দাওয়াতের কাজ? না, যেই দাওয়াতি কাজ চলছে সে দাওয়াতি কাজ মানে যথেষ্ট নয়। মানে জনসংখ্যার তুলনায় যেই দাওয়াতি কাজ চলতেছে সেগুলো যথেষ্ট নয়। অনেকের কাছেই ইসলামের মৌলিক যে মেসেজ সেগুলো আমরা এখনও পৌঁছাতে পারিনি বা পৌঁছেনি। ফলে সেক্ষেত্রে দাওয়াত এখনও ফরজে কিফায়া থেকে যাবে, এখনও ফরজে কিফায়া থেকে যাবে। লোকেরা দাওয়াতের কাজ করতে থাকবেই। পারিবারিক পরিবেশে, সামাজিক পরিবেশে যদ্দূর জানেন সে কাজটা করতে হবে, সেটা অবশ্যই ফরজে কিফায়া থেকে যাবে। যেহেতু মানে এখানে একটা মেসেজের মধ্যে ভুল আছে। সেই মেসেজটা হচ্ছে এই, অনেকে মনে করে থাকে যে ফরজে কিফায়াটা মনে হয় মানে দুর্বল, আর ফরজে আইনটা মানে না, ফরজে কিফায়াটা হচ্ছে ফরজুল জামা, মানে সামগ্রিকভাবে সকলের উপর ফরজ। আর ফরজে আইনটা হচ্ছে একজনের উপর ফরজ। ফরজে আইনটা হচ্ছে দুর্বল, ফরজে কিফায়াটা হচ্ছে বড়। এটা হচ্ছে ফরজুল জামা, সমস্ত জামাতের উপর সামগ্রিকভাবে ফরজ হবে। এটা ফরজে কিফায়া হবে তখন, ফরজে আইন হবে তখন যখন কোনো অঞ্চলের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি আছে, দেখা গেছে সেখানে কোনো ধরনের দাওয়াতে কাজ হচ্ছে না, তার কাছেই জ্ঞান আছে, মানে ইসলাম সম্পর্কে তারই ভালো জানা আছে, আর বাকিদের তেমন জানা নেই, তখন ওই ব্যক্তির উপর এটা বাধ্যতামূলক হয়ে যাবে অবশ্যই। জনপদ যদি বা একটা মহল্লে অনেক লোক আছে দিনের দাওয়াত দিচ্ছে, অনেকে দাওয়াতি কাজ করতেছে, তাহলে সবার উপর ফরজ হবে, তখন ফরজে আইন হবে না কারো। এটা সামাজিকভাবে দায়িত্বটা পালিত হচ্ছে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দাওয়াত প্রসঙ্গে কথা হচ্ছিল, প্রশ্ন জাগে এ বিষয়ে আমরা কতটা সচেতন। আমাদের চারিপাশে যে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আমরা সেখানে কি সত্যের আহ্বান পৌঁছাচ্ছি? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।